বন্ধুরা, আবার একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। গরমের দিনে দুপুরে ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে। আজ বানাবো আমসোল। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে পুরো রান্নাটা দেখবেন, তাহলে রান্নাটা করতে আর কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর একটা রেসিপি। কর্তামশাই বাজার থেকে একটা 1 কেজি সাইজের বড় শোল মাছ এনেছে। তাই ভাবলাম শোল মাছের ঝাল ঝোল তো প্রায়ই বানাই, কিন্তু আজকে সম্পূর্ণ অন্যরকমভাবে একটা রেসিপি বানাবো। প্রথমে মাছটাকে কেটে নিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে। শোল মাছ কাটতে ধুতে বেশ অনেকটা সময় লাগে, কিন্তু যারা শোল মাছ খেতে পছন্দ করে তারা তো কিনবেই। এই রেসিপিতে মশলা খুব একটা বেশি লাগে না, ওই 3-4 রকম হলেই হয়ে যায়। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও জিরে বেটে নেব, আর একটু সর্ষে বেটে নেব। ঝালটা একটু বেশি লাগে কাঁচা আমটা দেওয়ার জন্য। আমি 2টো আম কেটে নিয়েছি। তারপর মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে মাছের লেজ ও মুড়োটা নিলাম না, শুধু চাকাগুলো নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। এই রেসিপি সর্ষের তেলেই ভালো টেস্টি হয়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছ ভেজে নেব। মাছ খুব বেশি লাল করে নয়, একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর মাছ ভাজার তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন। ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা জিরে বাটা, হলুদ গুঁড়ো, নুন ও টেস্টের জন্য একটু চিনি। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা আম দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, বেশ মাখো মাখো রাখতে হবে। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে দিতে হবে ও সর্ষে বাটাও দিয়ে দেব, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করলে হয়ে যাবে আমসোল। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই রেসিপিটা বানালে আপনাদের সকলের খুবই পছন্দ হবে। অবশ্য যারা শোল মাছ খেতে পছন্দ করো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর বাড়ির লোকের কতটা পছন্দ হলো আপনার হাতের এই আমসোল রেসিপি, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি আপনাদের একটা এই কমেন্টের আশায় বসে থাকব।